আজকে আপনাদেরকে দেখাবো একটা হাঁসের মাংস রান্না কিভাবে করতে হয়। হাঁসটা সুন্দর করে চুলার ঝলসে নেবেন, তারপর ছোট ছোট করে কাটা করবেন। ছোট করে কাটলে কিন্তু হাঁসের মাংস খেতে খুব দারুণ মজা হয়। এখানে আমি 6 রকমের মশলা নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন, এই সব মৌরি, রাঁধুনি, তারপর হচ্ছে এটা হরেক রকমের মশলা, যেগুলো জীবনে আমি শুনিই নেই। এত মশলা দিলে কেন হাঁসের নাকি গন্ধ থাকে, এটা চলে যায়। তো আপনারা চেষ্টা করবেন সব মশলা কাটা কুটো করার পর ব্লেন্ডার করে ফেলার জন্য। আমি ব্লেন্ডারও করছি, আবার আলাদা করে পেঁয়াজও কেটে নিয়েছি। তো তেল একটু কমই দিবেন হাঁসের মাংসে, কারণ হাঁসের থেকে প্রচুর পরিমাণ তেল বের হয় হাঁসের চামড়া থেকে। তো তেল দিলাম। প্রথমে আমি পেঁয়াজগুলো বেরেস্তার মতো কালার চলে আসলে তেজপাতা, লং, এলাচ এগুলো আস্তে আস্তে দিয়ে দিব। তারপর মৌরি দিলাম, তারপর রাঁধুনি দিলাম, তারপর হচ্ছে ম্যাশ করা পেঁয়াজ, তারপর রসুন, আদা বাটা সবগুলো দিব। দিয়ে তারপর হচ্ছে শুকনো মরিচ দিলাম, তারপর হচ্ছে ধনে গুঁড়া, মরিচের গুঁড়া সব দিয়ে কষাবো। ভালো করে কষাবেন, তো সবাই জানেন। হালকা উপরে তেল চলে আসলে তখন আমি কাঁচা টমেটো, কাঁচা মরিচ ওগুলো দিব সুন্দরের জন্য, এবং দেখতেও খুবই সুন্দর লাগবে। তারপরে কষানো শেষ হয়ে গেলে মাংসগুলো দিলাম। মাংস সব ভালো করে আমি আবার গরম পানি দিয়েও ধুয়েছিলাম, কারণ হচ্ছে গরম পানি দিয়ে পরিষ্কার করলে গন্ধটা থাকে না হাঁসের। তো এরকম করে আবার মাংস দেওয়ার পর কষাবেন। তারপরে 10-15 মিনিট কষানোর পর আলু দিয়ে দিব, তারপর পানি দিয়ে দিব। পানিটা একদম কমিয়ে, এরকম মাখা মাখা হাঁসের মাংস খেতে চাইলে একদম পানি কমিয়ে ফেলবেন। দেখুন কত সুন্দর লাগছে। আমি এটা এখন প্লেটে তুলে দেখালাম। ও আচ্ছা, এখানে আমি একটা আস্ত রসুন দিয়েছি, কারণ রসুন হাঁসের মাংসের সাথে খেতে দারুণ মজা, এবং ভাত দিয়েও খেলাম। ধন্যবাদ। পছন্দ হলে শেয়ার